হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিনের ফুল ডে ব্লগ আমি শেয়ার করে নিই। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, অবশ্যই বেবি ফুড রেসিপি। তো আমি এর আগের দিন যারা আমার ভিডিও দেখে তাদের আমি বলেছি, তারা জানেও যে আমার ছেলেকে আমি বাইরের খাবারের থেকে দূরে এনে ভিতরের বাড়িতে বানানো বিভিন্ন খাবারে অভ্যস্ত করছি। তার মধ্যে কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু রেসিপি করিনি। তো আমি ওকে ব্রেকফাস্ট যেটা চটজলদি বানানো যাবে, যেটা বাচ্চাদের সন্ধেবেলার খাবার খেলে খিদে মিটবে, বা তুমি রাত্রিরে খাইয়ে ঘুম পাড়াতে পারো, বা সকালবেলা ঘুম থেকেই ওঠার পর যে কোনো ফর্মুলা মিল্ক খাওয়ানোর পর যে একটা নাস্তা দিতে হয়, তো সেরকম ভিডিও আমি শেয়ার করব। আমি ওকে কলার পিউরি স্টার্ট করেছি, সুজি স্টার্ট করেছি। যারা জানো দেখো রেগুলার আমার ভিডিও, তাদের কাছে নতুন না। কি মাছ খাওয়াচ্ছি, কি ডিম খাওয়াচ্ছি, বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করেছি। বাট আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটু ইউনিক ধরনের। সেটা খেতে টেস্টিও হবে, আর বাচ্চারা খেতেও চাইবে। আমার বাচ্চা যতক্ষণে খাচ্ছে, তাহলে আমি বলবো অধিকাংশ বাচ্চাই খাবে, কারণ আমার বাচ্চা কোনো কিছুই খেতে চায় না। ও সব কিছু খেয়েই একটা নাক ছিটকানো ব্যাপার, পছন্দ করে না। কিন্তু ও যতক্ষণে খাচ্ছে, তো অবশ্যই সব বাচ্চারাই খাবে। আর খাবারটা হেলদি হবে, খাবারটা হেলদি হবে, স্বাস্থ্যকর হবে, আর অবশ্যই বাড়িতে বানানো হবে। আমি এখনও বলছি, যারা নেস্টাম, স্যালাক্স বিভিন্ন খাবার করে থাকো বাচ্চাদের জন্য, সেগুলি কিন্তু খাওয়ানো একদম ভালো না। তো আমি এমন কিছু খাবার রেসিপি দেখাবো যেগুলি বাড়িতে বানানো বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যকর হবে। আর আমি কখনো বলবো না এটা খেলে বাচ্চা মোটা হবে, নাদুস নুদুস হবে। বাচ্চা মোটা নাদুস নুদুস হলেই যে বাচ্চা সুস্বাস্থ্য বলেই বাচ্চা যে সুস্থ, তা কিন্তু কখনো না। বেবি রোগা থাকুক অবশ্যই, তাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু যাতে বাচ্চাটা সুস্থ থাকুক। এই মোটা নাদুস নুদুস বাচ্চা হলো কিন্তু দিনের পর দিন ভোগে, সেটা কখনো ভালো না। তো এমন কিছু খাবার দেখাবো যেটা খেলে আমি কখনোই বলবো না বাচ্চা মোটা হবে, কিন্তু যে এটা হেলদি হবে, বাড়িতে হোমমেড হবে, আর বাইরের খাবার থেকে তোমার বাচ্চাকে দূরে নিয়ে যেতে পারবে এইসব খাবার খাইয়ে। আর সেটার মধ্যে হচ্ছে দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে চিড়ে, আর দ্বিতীয়টা হচ্ছে খেজুর। খেজুরের মধ্যেও কিন্তু ড্রাই খেজুর আছে, যেটা বাচ্চাদের জন্যে ওই ফলের দোকানে পাওয়া যায় মিষ্টির চিনি ভর্তি, ওই খেজুর কিন্তু না। তোমরা যারা যারা আমার ভিডিও ওয়াচ করবে তারা দেখতে পারবে আমরা কী খেজুরের কথা বলছি। আর ফর্মুলা মিল্ক, যেটা সবার বাড়িতে থাকেই, বেস্ট মিল্কও অ্যাড করতে পারো। আমি ফর্মুলা মিল্কই অ্যাডই করি, ডেক্সোল্যাক। তো সেটা কি করে বানাই সেটা তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো। আর যারা যারা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা ভিডিও আমাকে কিন্তু একটা লাইক আমাকে নতুন ভিডিও বানার জন্য অনেকটাই মোটিভেট করে। তো গাইজ প্লিজ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক করে দিও। তো প্রথমেই দেখছো সামান্য চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধানের টুকরো থাকে। দেখবে চিড়েটার মধ্যে ধানের টুকরো আছে। তো চিড়েটাকে ভালোভাবে জলের মধ্যে কষলে ধুয়ে নেব, যাতে সব ময়লাগুলি বেরিয়ে যায়। তো এখানে কিন্তু আমি চিড়েটাকে দুবার ধোবো। তোমরা প্রয়োজন মতন 3 বার 4 বারও ধুতে পারো, যতটুকুনি ময়লা ততটুকুনি ধোবা। চিড়েটা কিন্তু সামান্য পরিমাণ নেবা, কারণ চিড়েটা ভিজলে না অনেকক্ষণই ফুলে থাকে। তো এখানে আমি চিড়িটা মিনিমাম কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে তার বেশি রাখতে পারো। আর এটা হচ্ছে খেজুরটা, ড্রাই খেজুর। এটার MRP 290 লেখা আছে, কিন্তু 210 নিয়েছে। তো এটার প্যাকেজিংটা দেখো, এত সুন্দর, খেজুরগুলি এত সুন্দর সাজানো। কালকে আমি একটা নিয়েছিলাম, তাই ওই একটা জায়গায় ফাঁকা ছিল। তো এই হচ্ছে খেজুরটাকেও আমি ভালোভাবে জল দিয়ে কষলে ধুয়ে নেব। দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেবো, তারপরে আবার জল দেবো। তো বাচ্চাদের খাবার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবে তোমরা। তো এই দেখো, পরে খেজুরের বিচিটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সির একটা জারের মধ্যে আমি একটু জল দেব, কারণ একদম জল না দিলে জিনিসটা ব্লেন্ড হবে না। তো চিড়েটা আর খেজুরটা দিয়ে দিলাম এবার এটাকে ব্লেন্ড করার জন্য। তো এই দেখো ব্লেন্ড করে ঠিক এতটুকুনি হয়েছে। এবার দেখো এইখানে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের বাচ্চা যেরকম খায় তোমরা সেরকমভাবে জিনিসটা করবো। আমার বাচ্চা গাঢ় খাবার খেতে পারে না,
তো আমি এটা আরও পাতলা করব, আর এটা জাল দেওয়ার পর অনেকটাই গাঢ় হবে, তার জন্য আমি এটা পাতলা করব। করে ভালো করে মিক্স করে নেব, ঘুটে নেব, নাইলে কী বলো তো জমাট বেঁধে যাবেন। তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখছো এই খেজুর দিয়াতে রঙটা একটু কেমন ব্রাউন ব্রাউন কালার হয়েছে। আর খেজুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার ডাক্তার বলেছে প্রত্যেক দিন ওর খাবারে একটা করে খেজুর রাখার চেষ্টা করবা। আর ছোট বাচ্চা অবশ্যই একটাই দেবা, দুটো তিনটে দেওয়ার কোনো দরকার নেই, একটাই খাক তার জন্য, তাহলেই যথেষ্ট পরিমাণ। তো তারপরে কড়াইয়ে একটা সিলভারের বাটি বসিয়ে দিয়েছি, আর দেখছো সামান্য পরিমাণে জাল দিচ্ছি। আর যখন জাল দেবা না তখন অনবরত কিন্তু নাড়বা, কারণ নাড়া বন্ধ হলে জিনিসটা কিন্তু জমাট বেঁধে থোকা থোকা হয়ে যাবে। তো নাড়তেই থাকবা। আর নাড়লে কি বলো তো জিনিসটা ভালোভাবে মিক্সডও হবে। তো প্রথমে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবা। তারপরে যখন মিক্সড হয়ে যাবে তখন গ্যাসটাকে জোরে দেবা, মানে হাই ফ্লেমে দেবা, যাতে জিনিসটা ভালোভাবে গাঢ় হয়। আর দেখছো একটা খেজুরের টুকরো দেখা যাচ্ছে, এই যে এটা আমি ফেলে দেবো, কারণ বাবুর গলায় আটকে গেলে খুবই প্রবলেম হতে পারে। তোমাদের মধ্যেও থাকলে খেজুর শক্ত হয়, তোমরা কিন্তু ফেলে দেবা। তো দেখছো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন এটা ফুটে যেমন দুধ উতলে পড়ে না, তেমন ঠিক এই খাবারটাও উতলে পড়তে যাবে, তখন ভাববা তোমার খাবারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা দেখছো তো অনবরত কিন্তু আমি চামচ দিয়ে নাড়াচ্ছি যাতে দলা না পেকে যায়। দেখেছো বললাম দুধ যেমন উতলাবে তেমনই ঠিক উতলাবে। এরকম এখানটা জুম করে রেখেছিলাম ভিডিওটা অনেকক্ষণ। তো দুধ যেমন হবে তেমনভাবে যখন উতলে উঠবে, এই দেখো আমার খাবারটা লাস্টে রেটিং দেখেছো তো এরকম ঠিক হয়েছে। তো এটা আরেকটু লাইট হবে, কারণ এর সাথে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব। তোমরা চাইলে ভেস্ট মিল্কও অ্যাড করতে পারো। তো এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তখন ফর্মুলা মিল্ক আমি এখানে ডেক্সোল্যাক 2 মিশাচ্ছি। আমার পাপাকে আমি এটাই দিই, তোমরা যেই ফর্মুলা মিল্ক খাও সেটা তোমরা দিতে পারো। এবার দেখো জিনিসটা আরেকটু লাইট হবে। এটা রেডি। তোমরা এই খাবারটা তোমাদের বাচ্চাকে সকালবেলা দিতে পারো, ঘুম থেকে ওঠার পর, কিংবা 11টার দিকে দিতে পারো, কিংবা তোমরা সন্ধ্যেবেলায় দিতে পারো, রাত্রিবেলায় দিতে পারো। তো আমার ছেলে এটা খেতে খুব পছন্দ করে, আশা করি তোমাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন কোনো বেবি টিপস নিয়ে আসার। আর তোমরা প্লিজ ওয়াচ করো, লাইক করো। তোমরা লাইক করলে আমার কিন্তু খুব ভালো লাগে, নতুন ভিডিও বানানোর জন্য আমি অনেকটাই মোটিভেশন পাই। তো প্লিজ গাইজ সাপোর্ট করো, তাহলে তোমরা যদি সাপোর্ট করো আমি অনেক এরকম নতুন ভিডিও বানাবো।